ঘড়ির কাঁটা যেরকম থেমে থাকে না, ঠিক সেরকমভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই থেমে থাকে না। এভাবেই একটা একটা করে দিন কখন পার হয়ে যাবে হয়তো আমি টেরও পাবো না। তো সেই জন্য ভাবলাম যে না, টুকটাক একটু একটু করে সব কিছুকে একটু গুছিয়ে নেওয়া যাক। এই একটুখানি ভালো লাগলে মনে হয় যেন এবার আমি সব কিছুই করতে পারবো আগের মতো। তো তখন চেষ্টা করি টুকটাকভাবে সব কিছু বের করে নিয়ে পরিষ্কার করে রাখতে। আবার এই করতে করতে না আবার বিছানায় শুয়ে পড়ি, মানে ক্লান্ত বোধ হয়। তবুও আবার উঠে একটু একটু করে সব কিছু আবার গুছিয়ে নিই। কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস ছিল যেইগুলি গোদরেজটা একদম ভরে ছিল, সেইগুলিকে বার করে নিয়ে তার পরবর্তীকালে যেগুলো আমার খুব বেশি প্রয়োজন সেগুলোকে কী করলাম, একটা একটা করে সামনে রাখলাম। আর হ্যাঁ, চেষ্টা করলাম এই তার মধ্যে দু একটা পার্ট একটু হালকা রাখার, কারণ এরপর হয়তো এই জায়গাগুলো আমার লাগবে, প্রয়োজন হবে। তো ভাবলাম যে না, খুব দরকারি ছাড়া খুব একটা টুকিটাকি জিনিস সামনে রাখবো না। তবে তার মধ্যেও হ্যাঁ, আমার মেয়ের সব কিছুই হাতের সামনে রাখতে হবে, কারণ যেহেতু ও ছোট। তো আমি কোনো কারণে যদি কোনো কিছু এগিয়ে দিতে না পারি, ও যেন নিজে নিয়ে নিতে পারে, সেই জন্য চেষ্টা করলাম ওর স্কুলের জিনিসপত্র, তাছাড়া ওর এমনি জামা কাপড়, এই সমস্ত ব্যাগ পুতুল সব কিছু আবার ধুয়ে পরিষ্কার করে আবার সামনাসামনি রাখলাম। ছোট তো এখনও অনেকটাই, তো সেই জন্য চেষ্টা করি ওরগুলোই হাতের সামনে রাখার। আর এই যে দেখছো এখানে কতগুলো ব্যাগ, এই ব্যাগগুলো সব আমার মেয়ে। আর এইগুলো ছাড়াও কিন্তু আরও প্রচুর ব্যাগ আছে যেগুলো আমি মাঝখানে আরেকটা রুমের গোদরেজের মধ্যে রেখে দিয়েছি, আর এইগুলো সবসময় ইউজ করে, সেই জন্য এগুলোকে সামনে রেখেছি। এত ব্যাগ না, মাঝে মাঝে খুব জঙ্গলও মনে হয়। তবে হ্যাঁ, যেহেতু ও ছোটো, তো ওর এইগুলো ভীষণ প্রিয়, সেই জন্য সবসময় হাতের সামনেই রাখার চেষ্টা করি। বাচ্চা মন এখনও খেলার ছলে খেলতেই ভালোবাসে। তো আমি আমার মতো করে সব কিছু গুছোতে চাইলে তো হবে না, ওরও টুকিটাকি এই সমস্ত জিনিস নিয়ে খেলতে ভালো লাগে, চলতে ভালো লাগে। সেজন্য ওরগুলোও সবসময় চেষ্টা করি গুছিয়ে সামনে রাখার। তবে আমাদের সময় না এত ব্যাগ, এত জামা কাপড়, এত কিছু ছিল না। হ্যাঁ, হতো দুটা কিংবা একটা ব্যাগ দিয়ে হয়তো আমরা চলতাম। তবে হ্যাঁ, পুতুলের যেহেতু পিসি আছে তিনটা, তো তিন পিসি মিলে প্রচুর এরকম ব্যাগ দেয়, তো সেগুলোও জমে। তো যে কারণে আদরে আদরে অনেকগুলো ব্যাগ জমে গেছে। যখন কোনো প্রোগ্রাম থাকে, কোনো মেলায় যাওয়া হয় বা কিছু ঘুরতে যাওয়া হয়, তখনই একটা একটা করে ব্যাগ এরকমভাবে জমতে থাকে। বেশ কয়েকটা তো ফেলেও দিয়েছি, কারণ খেলতে খেলতে পুরনো করে ফেলেছে, আর এইগুলো রেখে দিয়েছি।